উচ্চ মাধ্যমিক বাংলা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কেবাঁচায় কেবাঁচে গল্প থেকে একটি মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো ওটা পাশবিক স্বার্থপরতা। কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলেছে এবং কেন তা পাশবিক? এই লং কোশ্চেনটির 1.4 টোটাল 5 নম্বরের ক্ষেত্রে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সম্পূর্ণ উত্তর টু দা পয়েন্ট ভাবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকো, অনেক কিছু জানতে পারবে এবং সম্পূর্ণ ক্লিয়ারলি ভাবে উত্তরটি বুঝতে পারবে। প্রথমে তোমরা উৎসতে লিখবে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত কেমাজায় কেমাজে গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। নেক্সট তার পরবর্তী পয়েন্ট করতে পারো পাশবিক স্বার্থপরতার বিষয়। তো ক্ষুধা দীর্ণ ফুটপাতবাসীদের জঠরের জ্বালা দূর করার বাসনায় অস্থির মৃত্যুঞ্জয় স্বস্তিক একবেলা খাওয়া ছেড়ে দেয় এবং মাইনের সমস্ত টাকা রিলিফ ফান্ডে দান করার সিদ্ধান্ত নেয়। সহকর্মী বন্ধু নিখিল মৃত্যুঞ্জয়ের এই আত্মহনকারী সিদ্ধান্তগুলিকে কিছুতেই মেনে নিতে পারে না। মৃত্যুঞ্জয়ের আবেগমথিত হৃদয়কে বাস্তবের মাটিতে দাঁড় করিয়ে সে জানায়। অপশান কয়ে লিখবে ভুঁড়ি ভোজনটা অন্যায়, তবে না খেয়ে মরাটা উচিত নয় ভাই। তো এই লাইনটি তোমরা কোটেশন হিসাবে ইউজ করতে পারো উত্তরের মধ্যে। নেক্সট খর দাগে লিখবে দেশের সমস্ত লোক না খেয়ে মরে গেলেও আত্মরক্ষার ন্যূনতম খাবার জোগাড় করবার সামর্থ্য থাকলে কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। অপশান গয়ে তোমরা লিখতে পারো সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করা চাইতে উপোস করে মরা বড় পাপ। জীবন ধর্ম সমাজ ধর্মের দ্বন্দ্বে জর্জরিত মৃত্যুঞ্জয় কাছে নিখিলের এই কথাগুলো পাশবিক স্বার্থপরতা বলে মনে হয়েছে। পাশবিক স্বার্থপরতা বলার কারণ খাদ্য গ্রহণের ব্যাপারে পশুরা চিরকালই আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর। তারা সকলের আগে নিজের খাওয়ার কথা ভাবে, কখনো সন্তানের খাবারে ভাগ বসায় কুণ্ঠিত হয় না। কিন্তু মৃত্যুঞ্জয়ের কাছে পরার্থে আত্মত্যাগ হলো মহতের ধর্ম, বৃহতের কাজ। তার কাছে ব্যক্তি অপেক্ষায় সমষ্টির মূল্য বেশি। তাই মৃত্যুঞ্জয়ের কাছে নিখিলের এই আত্মকেন্দ্রিক কথাগুলি পাশবিক স্বার্থপরতার সমতুল্য বলেই বিবেচিত হয়েছে। তো পাশবিক স্বার্থপরতা এই লং কোশ্চেনটির উত্তর তোমরা এমনভাবে যদি পরীক্ষার ক্ষেত্রে লিখে আসো তাহলে সম্পূর্ণ নম্বরটি অতীব সহজেই ক্যারি করতে পারবে। একেবারে টু দা পয়েন্ট ভাবে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরলাম। তো পরবর্তী কোন গল্প কিংবা কবিতার কোন লং কোশ্চেন কিংবা অন্যান্য কোন সাবজেক্টের ভিডিও চাইছো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তোমাদের পরবর্তী কমেন্ট অনুসারে ভিডিও অবশ্যই আসবে।